আল্লাহ রব্বুল আলামিন রহমানের বান্দাদের সিফত বর্ণনা করতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাতটা কাটাবে তাদের রবের জন্য সুজদান ওয়া কিয়ামা, সেজদা এবং নামাজরত অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, রহমানের গোলাম যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সিফত বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা যখন জমিনের মধ্যে হাঁটবে, জমিনের মধ্যে চলাফেরা করবে, হাওনা, তারা বিনয় অবলম্বন করবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো, উসজুদ লি আদম, ফাসাজাদু ইল্লা ইবলিস। সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিসকে প্রশ্ন করা হলো যে তুমি কেন সিজদা করলে না? ইবলিস জবাবে বলে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি হতে সৃষ্টি করেছে। বাহ্যত দৃষ্টিতে মাটি থেকে আগুনের দাম বেশি, মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে। তো আমি উপরের সৃষ্টি হয়ে কেন নিচের মাটির তৈরি মানুষের পায়ে সিজদা করব? তা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم، جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم
أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি তিনি আমাদেরকে দয়া মায়া করে তিনার পবিত্রতম স্থান আল্লাহ তাআলার ঘর আল মসজিদ বাইতুল্লাহে আমাদের পবিত্র সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড তো বাড়াই তুই অনেক একদম ফুল। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 25তম সূরা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সামনে রমাদান মাস, রমজান আসে মানুষের পরিশুদ্ধির জন্যে, রমজান আসে মানুষকে খারাপ পথ থেকে ভালো পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার বান্দা যারা হবে তাদের সিফত, তাদের গুণ থাকা চাই। যেমন প্রত্যেকটি দলের এক একটি আদর্শ আছে, এই কাজটা করলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত, আর এই কাজটা করলে আমার দলের অন্তর্ভুক্ত না। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার বান্দা যারা হবে, তার গোলাম যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সিফত, বান্দার কোয়ালিটি, কোয়ালিফিকেশন কেমন হবে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে তার বান্দার পরিচয় তুলে ধরেছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, রহমানের গোলাম যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সিফত বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা যখন জমিনের মধ্যে হাঁটবে, জমিনের মধ্যে চলাফেরা করবে, হাওনা তারা বিনয় অবলম্বন করবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, উসজুদ লি আদম, ফাসাজাদু ইল্লা ইবলিস। সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিসকে প্রশ্ন করা হলো যে তুমি কেন সিজদা করলে না? ইবলিস জবাবে বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি হতে সৃষ্টি করেছে। বাহ্যত দৃষ্টিতে মাটি থেকে আগুনের দাম বেশি, মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে। তো আমি উপরের সৃষ্ট হয়ে কেন নিচের মাটির তৈরি মানুষের পায়ে সিজদা করব? তা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহর নির্দেশকে অমান্য করে
সে নিজেকে আল্লাহর চেয়ে জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করে, নিজের যুক্তি বলে যে খলাকতানি, আমাকে সৃষ্ট করা হয়েছে মিন নার, আগুন থেকে, খলাকতাহু আই আদম, আদমকে সৃষ্টি করেছে মিন তিন, মাটি হতে। তো মাটি থেকে তো আগুনের দাম বেশি, তো আমি আগুনের তৈরি হয়ে মাটির আদমকে কেন সিজদা করব? এখানে অহংকার অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করে দেন। অহংকার যারা করবে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের রূপান্তরিত তারা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের সিফত বর্ণনা করতে গিয়ে বলেন, রহমানের বান্দা যারা হবে অহংকার অবলম্বন করতে পারে না। রহমানের বান্দা যারা হবে দাম্ভিকতার সাথে জমিনের চলতে পারে না, বরং আল্লাহ নবী বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কেউ যদি বিনয় অবলম্বন করে, আল্লাহ নবী বলেন রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে যদি কি বিনয় অবলম্বন করে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার ইজ্জত, তার সম্মান, তার মাকামকে বুলন্দ করে দিবেন, বাড়িয়ে দিবেন। আজকে সমাজে দেখা যায় যে সামান্য একটু টাকা পয়সা হলেই বিশাল বাপসাপ সালাম দিতে চায় না, সে নিজেকে অনেক বিশাল কিছু মনে করে। আল্লাহর নবী বলেন যে কিয়ামতের ময়দানে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে আমার উম্মতের মাঝখান থেকে এমন কিছু সংখ্যক তৈরি হবে যারা অন্যকে সালাম দিতে, তার চেয়ে নিচু লোককে সালাম দিতে সে লজ্জাবোধ করবে। আরে আমি তো প্রাইভেট গাড়ি চলি, তো রিক্সাওয়ালাকে কিভাবে সালাম দেব? আমি তো কোটি টাকার মালিক, তো 1000 টাকার মালিককে কিভাবে সালাম দিব? এই যে দাম্ভিকতা, অহংকার, আল্লাহর নবী বলেন আখির জামানা মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হবার আগে আমার উম্মতের মাঝখানে এমন একটি দল থাকবে বা হবে, আমার উম্মত এমন হয়ে যাবে যে একজন অপরজনকে সালাম দিতে কার্পণ্যতা করবে, লজ্জাবোধ করবে। তো রহমানের বান্দাদের সিফত অহংকার করানো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল বলেন রহমানের বান্দাদের দ্বিতীয় নম্বর সিফত হলো জাহেলরা যখন তাদের নিয়ে হাসি মস্করা করবে, জাহেলরা যখন তাদের খেতাব দিবে, জাহেলরা যখন তাদেরকে বিভিন্ন কুৎসা রটনা করবে, তাদেরকে যখন খারাপ মন্তব্য করবে, তাদের সাথে রাগান্বিত হবে না, তাদের সাথে গালাগালি করবে না, তাদের সাথে ঝগড়ায় নিবেদিত হবে না, বরং ক্বালু সালামা, তারা বলবে সালাম। বলবে এখন সমাজে আছে দেখছো হুজুররা মানুষের বাড়ি খাইতে 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 শেষ করেছে, মস্কারা করে। মূর্খ যারা, বেয়াদব যারা আলেমদের নিয়ে মন্তব্য করে, আল্লাহ তাআলা বলে এমন জাহেল মূর্খ যারা তাদেরকে হাসি মস্কারা বা খাতাব দিবে, তারা তার বিনিময়ে ঝগড়া ফাসাদে নিবেদিত হবে না, তখন বলবে ক্বালু সালামা, সালাম দিয়েছে। রহমানের বান্দাদের সিফত এটা। আমরা দেখি যে সাধারণত ছোট্ট একটি বিষয় হলেই ঝগড়া ফাসাদে নিবেদিত হয়ে যায়। একজন আমাকে একটা থাপ্পড় দিচ্ছে, তো আমি তাকে 2টা দিতে হবে। সে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, তো আমি খারাপ মন্তব্য করতে হবে। আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাই যারা রূপান্তরিত হতে চায়, তাদের গুণাবলীর মধ্য থেকে এটা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের
বান্দাদের সিফত বর্ণনা করতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাতটা কাটাবে তাদের রবের জন্য সুজদা ওয়া কিয়ামা, সেজদা এবং নামাজরত অবস্থায়। রহমানের বান্দা যারা হবে, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষের কাছে দুর্বল থাকতে পারে না, বরং ইয়াবিতুনা লিরাব্বিহিম, তাদের রবের কাছে, রবের জন্য রাত্রি যাপন করবে, সুজদা ওয়া কিয়ামা, সিজদার অবনত হয়ে নামাজরত অবস্থায়। এই দুনিয়ার মধ্যে যারা ওলি হয়েছে, আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মুঈনুদ্দিন চিশতি সহ আল্লাহর ওলি যারা হয়েছেন, তাদের জীবনী পড়েন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দায় রূপান্তরিত হয়েছেন। তাদের আমলদের মধ্য থেকে প্রথম আমল হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাত্রি যাপন করতে। তাহাজ্জুদের নামাজের কথা কেন বলা আছে? ইয়াবিতুনা লিরাব্বিহিম, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে তারা তাহাজ্জুদ আদায় করবে। তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার নৈকট্যশীল বান্দা হয়ে যায়, কেউ যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা না হওয়া পর্যন্ত কখনোই কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না। তাহলে দেখেন, তাহাজ্জুদের নামাজ ওলিদের জন্য একটি বিশাল পাওয়ার, আল্লাহ তাআলার ওলিদের জন্য বিশাল একটা শক্তি। কিছুদিন আগে একটি ইন্টারভিউ দেখতেছিলাম, মুরাদনগর যে আসন, এই আসনের সাবেক এমপি এবং সাবেক আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, তিনার একটি ইন্টারভিউ দেখতেছিলাম। তিনি বলেন, আমি যখন দেশ থেকে এই বিগত সরকার আমাকে বের করে দিল, বাধ্য হলাম বের হতে, এমন এক পরিস্থিতি, ইন্টারপোলেও আমার নাম দেওয়া হয়েছে, একদিকে আমি ইন্টারন্যাশনাল ক্রাইমেও ধরা পড়তে পারি, আবার এদিকে দেশে আসলে তো আমার যাবজ্জীবন দোয়া হয়েছে। এখন দুইটা বিপদের মাঝখানে আমি যখন নিপতিত হলাম, দেখলাম দুনিয়ার সমস্ত শক্তি আমার কাছে যখন তুচ্ছ, দুনিয়ার সমস্ত দরজা যখন আমার জন্য বন্ধ, আমি ভাবলাম আমার জন্য একটি দরজা খোলা, সেটা হলো আল্লাহ তাআলার দরজা। আমি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকলাম, আল্লাহ তাআলা আমার সমস্ত বিপদ দূরীভূত করে। তাহলে যারা আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ান, আল্লাহ তাআলার কাছে চান, দুনিয়ার যত চাওয়া আছে, দুনিয়ার মানুষদের কাছে যদি সেটা না পান, দুনিয়ার যত চাহিদা আছে, দুনিয়ার মানুষের কাছে যদি সে চাহিদা পূরণ না হয়, নীরবে গোপনে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছে কান্না করেন যে আল্লাহ আমার রিজিক নাই, আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার চাকরি নাই, ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার লেখাপড়াই আমি দুর্বল, আপনি আমাকে সবল করে দেন, আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করি, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমার সংসারে রহমত দান করো, আল্লাহ আমার পরিবারকে হেফাজত করো, রহমত বরকত দান করো। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি এমন ভাবে শেষ রাত্রির মধ্যে আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলা তার ডাক শুনি, তার ডাক শুনে প্রথম আসমানে চলে আসি, তার জিন্দেগীর যত চাওয়া আছে আমি আল্লাহ তাআলা সব পূরণ করি। আল্লাহ তাআলা বান্দাদের জন্য তিনি অবধারিত সুযোগ দিয়েছেন যে মানুষ যদি গুনাই না করত, মানুষ যদি শুধুই ভালো কাজ করতেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
যদি মানুষ গুনাহ না করে শুধুই ভালো কাজ করত, আমি তাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে এমন এক জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করতাম যারা ভালো কাজের পাশাপাশি গুনাহও করত, আমি আল্লাহ তাআলার কাছে আবার তওবা করত। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ হিসেবে আমরা ভালো কাজই করবো এমনটা নয়, ব্যক্তিগত মানবীয় দৃষ্টিকোণ থেকে আমাদের ভুল হতেই পারে, আমাদের অপরাধ সংগঠিত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর যত গুনাহ আছে সব মাফ করব। এটা রহমানের বান্দাদের সিফত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা যারা, ইয়াকুলুনা তারা সকলে বলবে, ইয়াকুলুনা আই ইয়াদউনা, তাফসীরের কিতাবে আছে ইয়াকুলুনা ইয়ানি ইয়াদউনা, অর্থাৎ তারা বলবে মানে হলো আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে কি, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নামের আযাবকে ইসরিফ সরিয়ে দাও, আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে সরিয়ে। জাহান্নামের আযাবটা দুই ভাবে হতে পারে, একটা দুনিয়াতে, একটা হলো পরকালে। দুনিয়াতে আযাব কি হয়, আল্লাহ তাআলা দেখেন কোন বান্দা যখন খারাপ কাজের মধ্যে একবার দুইবার তিনবার করতেই থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান না, আল্লাহ তাআলার কাছে রুজু করেন না, ফিরে আসেন না, আল্লাহ তাআলা দেখেন যদি অপরাধের সীমানা যদি অতিক্রম করেই ফেলে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে আযাব দান করে থাকে। কখনো তাকে অভাব, রিজিকের অভাব দ্বারা তাকে আযাব দিতে পারে, কখনো তার শারীরিক ফিটনেস দ্বারা তাকে আবার আযাব দিতে পারে। এগুলা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। আবার এটা না যে আমি অসুস্থ মানেই যে আমার জন্য আযাব, এমন না। যেমন মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেন, যদি কারো জ্বর হয়, জ্বর এই রোগটা যদি কারোর হয়, আল্লাহ তাআলা এই জ্বরের মাধ্যমে মুমিন বান্দাদের সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন। কারোর ক্যান্সার হয়, কারোর ডায়াবেটিস হয়, কারোর হার্টের প্রবলেম, আরো আদার্স সমস্যা থাকতে পারে। রিওয়ায়াতে আছে যে আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বান্দা যেন ভালো কাজ করে জান্নাতে যায়। এর জন্য সে যখন হাজার ভালো কাজের মাঝখানে কিছু কিছু খারাপ কাজ তার মধ্যে সংগঠিত হয়ে যায়, মৃত্যুর আগে হয়তো ক্যান্সার, নয়তো তাকে হার্টের প্রবলেম, হয়তো এই সমস্যা ওই সমস্যা, অথবা বড় ধরনের কোন শারীরিক সমস্যা দ্বারা আল্লাহ তাআলা তার দ্বারা যত ছোট খাটো যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে, মাসুম বানিয়ে আল্লাহ তাআলা তাকে কবরে নেয়। তাহলে আল্লাহ তাআলার দয়া, রহমত, মাগফিরাত আল্লাহ তাআলা এত পরিমাণ বুলন্দ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো জনপদের অধিবাসীগণ আমানু ঈমান আনে, ঈমান আনয়নের পর ওয়াত্তাকাউ আল্লাহ তাআলার ভয় করে। ভয় কি? আল্লাহ তাআলার ভয়ে সে চুরি করবে না, আল্লাহ তাআলার ভয়ে সে মিথ্যা কথা বলবে না, আল্লাহ তাআলার ভয়ে মানুষের হক নষ্ট করবে না, আল্লাহ তাআলার ভয়ে ভাই বোনের হক নষ্ট করবে না, পিতা মাতার হক নষ্ট করবে না, আল্লাহ তাআলার ভয়ে দুনিয়ার সমস্ত খারাপ কাজ, দুনিয়ার সমস্ত দুর্নীতি লুটপাট, দুনিয়ার সমস্ত ফিসিবাদ, দুনিয়ার সমস্ত নিকৃষ্ট কাজগুলা থেকে নিজেকে যখন হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকত আছে আমি আল্লাহ তাআলা সবকিছু উন্মুক্ত করব। শর্ত হলো ঈমান, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনার পর তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে রহমানের বান্দা যারা হবে তারা জাহান্নাম থেকে নিজেদেরকে ডাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে জাহান্নামের আগুনকে, আযাবকে আমাদের থেকে সরিয়ে দেন। আমি আলোচনা করলাম আযাব দুই প্রকারের হয়ে থাকে। একটা দুনিয়াতে এইভাবে বিভিন্ন ধরনের সমস্যা তারা আযাব দিয়ে থাকে, আরেকটি হলো পরকালের মধ্যে
পরকালের আযাবটা কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবাহা কানা গরমা। এই গরমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীর রূহুল বায়ান, তাফসীর রূহুল মাআনি, তাফসীর তাবারি সহ অসংখ্য কিতাবে আছে গরমা। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই সমস্ত যারা খারাপ কাজ করে জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে এমন কঠিন শাস্তি দিবে যে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তাদেরকে নিপতিত করবে। দুনিয়ার মধ্যে আযাব তো আছেই, পরকালের মধ্যে আল্লাহ তাআলা এমন কঠিন আযাব দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের বৈশিষ্ট্য কি? ইন্নাহা, নিশ্চয়ই তা, মানে হলো কি আযাব। জাহান্নামটা হলো ইন্নাহা, জাহান্নামটা হলো সাআত, অতি নিকৃষ্ট। সাআত মানে অত্যাধিক নিকৃষ্ট। মুস্তাকাররা ওয়া মুকামা, মুস্তাকাররান অর্থ হলো আমরা যখন কোনো একটি সফর শেষে সফরের ক্লান্তি দূরীভূত করার জন্য বাসায় অথবা যে কোনো জায়গায় যখন রেস্ট নেই, রেস্ট, এটাকে বলা হয় মুস্তাকাররান। তাহলে এই যে রেস্ট, দুনিয়ার সফর শেষ করে, দুনিয়ার সফর শেষ করে যখন আখিরাতের মধ্যে রেস্টের জন্য যাবে, এই রেস্টের জায়গা। আর মুস্তাকাররা ওয়া মুকামা, মুকামা মানে হলো যে আবাসস্থল, অর্থাৎ সেখানে যে বসবাস করবে এই জায়গাটা। ইন্নাহা সাআত, অতি নিকৃষ্ট। তাহলে জাহান্নামটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে জাহান্নামের আযাব হবে অনেক অনেক কঠিন, এবং জাহান্নামটা হবে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সপ্ত জমিন সপ্তাকাশ হয়ে আল্লাহ তাআলার কুল কায়নাতের মধ্যে যা সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো আল্লাহ তাআলার তৈরিকৃত জাহান্নাম। আল্লাহ তাআলা নিজে জানেন যে এটার ভয়াবহতা কতটুকু হতে পারে। এর জন্য তিনি ইনস্ট্রাকশন দিয়ে, তিনি অ্যাডভাইস দিয়ে, তিনি কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে নাজিল করে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ তাআলা নবী, পয়গম্বর, রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেন গোটা মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে সকলের জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে প্রবেশ করে। আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করে। আমরা যখন ছোট বাচ্চাদের বলি যে এই কাজটা করলে কিন্তু মারবো, বিভিন্ন ভয় প্রদর্শন আগেই করি। কেন করি? মারার জন্য বলি না, যেন সে আমি তাকে প্রহার করা থেকে সে বিরত থাকি, আমি যেন তাকে প্রহার না করতে হয়, সে এই কাজগুলো থেকে যেন বিরত থাকে, এর জন্য ভয় প্রদর্শন করা হয়। এইভাবেই আল্লাহ তাআলা ভয় প্রদর্শন করছেন যে দেখো এটা খুব কঠিন, ভয়ানক কঠিন, আযাবান শাদীদান, আযাবান আযীমান। আল্লাহ তাআলা বলেন আযীমান মানে হলো সবচেয়ে বড় আযাব। আযাবান শাদীদান মানে হলো সবচেয়ে কঠিন আযাব, যে আযাবের চেয়ে কঠিন শক্ত আযাব আর কিছু নেই। এরপর আল্লাহ তাআলা রহমানের বান্দাদের সিফত স্বল্প সময়ের মধ্যে শেষ করছে, 1 মিনিট। আল্লাহ তাআলা এই রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, ওয়াল্লাযীনা তারা যারা রহমানের বান্দা, তারা ইযা যখন আনফাকু, যখন তাদের উপার্জিত সম্পদ থেকে ব্যয় করবে, লাম ইউসরিফু, তখন তারা অতিরিক্ত ব্যয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কার্পণ্যতাও করবে, কৃপণতাও করবে না। অর্থাৎ খরচের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা নীতিমালা দিয়েছেন। আমার কোটি টাকা আছে, টাকা বিশাল থাকা কখনোই এটা খারাপ কাজের নয়, অবশ্যই এটা ভালো হতে পারে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। দেখা যায় অনেক সময় অর্থের অভাবের কারণে অনেক সময় আমাদের বিভিন্ন স্বভাব নষ্ট হয়ে যায়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে আমরা
নিবেদিত হয়ে যায়। হালাল কাজের মাধ্যমে, হালাল ব্যবসার মাধ্যমে কেউ যদি বিশাল টাকার মালিক হয়, এটা খারাপ কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, তাদের উপার্জিত সম্পদ যদি তারা ব্যয় করে, খরচ করে, তখন তারা নিজেদের অনেক বিশাল ভোগ বিলাসিতার জন্য টাকা অতিরিক্ত নষ্ট করবে না। আবার তারা টাকা জমিয়ে রেখে তারা কৃপণত করবে না, অর্থাৎ গ্রাম্য ভাষায় যেটাকে বলে কিপটামিও করবে না। আল্লাহ তাআলা মিডল, তাহলে কার্পণ্যতাও করা যাবে না, বেশিও খরচ করা যাবে না। এক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বাইনা যালিক, এই যে কার্পণ্যতা আর অতিরিক্ত ব্যয়, এই দুইটার মাঝখানে দণ্ডায়মান থাকতে হবে। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করতে হবে। আপনার উপার্জিত সম্পদ দ্বারা অতিরিক্ত খরচ না করে একটি মসজিদে দান করেন, একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদ অতিরিক্ত আছে, তাহলে মসজিদের একজন ইমামের দায়িত্ব নেন, একজন মুয়াজ্জিনের দায়িত্ব নেন। মসজিদের উযুখানা নাই, সেটাকে মেরামতের জন্য নিজের টাকাগুলা খরচ করেন। মসজিদের প্রয়োজনীয়গুলা এগুলো আপনার খরচ করেন, তাহলে এই টাকাগুলো আপনার কাছে আসবে। দুনিয়ার সমস্ত কিছু বাদ পড়ে যাবে, আখিরাতের ময়দানে এই টাকাগুলা সাক্ষী হয়ে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই দানের সম্পর্কে আল্লাহ নবী অনেক ফজিলত বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রহমানের বান্দায় রূপান্তরিত হয়ে সামনে রমাদানুল মুবারক, এই রমজান মাসে আমরা যেন আল্লাহ তাআলার খাঁটি গোলাম এবং বান্দা হতে পারি, সে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেন নাই, ক্বাবলাল জুমা আদায় করেন।